রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে আরো বিশদ আলোচনা করতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। মিয়ানমারের পক্ষ থেকে এমন উদ্যোগকে আপনি কি চোখে দেখছেন? এর পাশাপাশি যুক্ত করবেন ভূরাজনৈতিক বাস্তবতায় প্রত্যাবর্ষণ প্রক্রিয়ায় আসলে কতটা সময় লাগতে পারে বলে আপনি মনে করেন? প্রথম কথা হলো যে এই উদ্যোগটা বা এই যে তারা একটা বক্তব্য দিয়েছেন যে তারা এটা করতে চাচ্ছেন, সেটা আমরা নিশ্চিতভাবে ইতিবাচকভাবে দেখি এবং সেটাকে আমরা নিশ্চয়ই ওয়েলকাম করি। কিন্তু কথা হলো যে এইটাকে বাস্তবায়ন করা কতটা সম্ভব, কত সময় লাগতে পারে, সেটা কিন্তু বেশ কঠিন প্রশ্ন। এই কারণে যে রোহিঙ্গারা ফেরত যাবেন কোথায়? রোহিঙ্গারা তো ফেরত যাবেন তাদের বাসস্থান কি বলে আরাকানে, রাখাইন প্রদেশে। তো সেখানে কিন্তু এখন যুদ্ধ চলছে, গৃহযুদ্ধ, এবং খুব খারাপ অবস্থা সেখানে। যারা আমাদেরকে আশ্বস্ত করছেন যে তারা এদেরকে নিয়ে যাবেন, 1,80,000 এবং আরো 70,000কে তালিকাভুক্ত করার চেষ্টা করছেন, কিন্তু তারা কোথায় নিয়ে যাবেন? তাদের তো ওখানে এখন কোন রকমের নিয়ন্ত্রণ নেই বললেই চলে, একেবারেই না। তো সেখানে এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণ চলছে। সুতরাং যদি সত্যি সত্যি সেটা করতে হয়, তাহলে আরাকান আর্মিকেও এই ব্যাপারে যুক্ত করতে হবে কোনো না কোনো ভাবে। সেটা করার হয়তো আমরা চেষ্টা করতে পারি আমাদের বন্ধু চীনের মাধ্যমে। চীন অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সেই চেষ্টা যথেষ্ট শক্তিশালী ছিল না বলে অগ্রগতি হয়নি। এখন যদি কিছু একটা তারা মনে করে যে না, এখন যেহেতু জান্টা সরকার বলেছে, সুতরাং আমরা এখন যদি আরাকান আর্মিকেও রাজি করাতে পারি, তাহলে হয়তো এটা করা যাবে। কিন্তু আরাকান আর্মিকে রাজি করানো কি সত্যি সত্যি অত সহজ? আমি মনে করি না। কারণ এর মধ্যে আমরা বিভিন্ন রকমের বক্তব্য শুনেছি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যে আরাকান আর্মির বিশেষ করে রাখাইনদের এই রোহিঙ্গাদের প্রতি খুব ভালো সদ্ভাব নেই। তাদের ব্যাপারে তাদের অনেক সন্দেহ আছে, কারণ রোহিঙ্গারা তাদের সাথে বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদের মতে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এরকম কথা উঠেছে। সুতরাং এই জিনিসটির জন্য যথেষ্ট আলাপ আলোচনা করা প্রয়োজন, এবং আমাদেরকে চীনের মাধ্যমে চেষ্টা করতে হবে, নিজেরাও সরাসরি যদি চেষ্টা করা যায় সেটাও ভেবে দেখতে হবে। আমি যতদূর জানি যে বর্তমান সরকার আরাকান আর্মির সাথে যোগাযোগ রক্ষা করছেন, যদিও সেটা একটা অনানুষ্ঠানিক ইয়ে, কিন্তু এটা প্রয়োজন আছে। জান্টা সরকার বললেই এখন যে এরা ফেরত যেতে পারবে তা নয়। দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে যদি যুদ্ধ অবস্থা ইয়ে হয় যে, এবং জান্টা সরকার আবার তাদের নিয়ন্ত্রণ কায়েম করতে পারে আরাকানে, যেটা সম্ভাবনা খুব কম, যদি সেটা করতে পারে তাহলে হয়তো তাদের কথা কিছুটা হয়তো একটা গুরুত্ব পাবে। তখন হয়তো এই লোকগুলোকে নেওয়ার জন্য তাদের যে উদ্যোগ সেটা কার্যকর করা যেতেও পারে। কিন্তু সেটা সম্ভাবনা যেহেতু কম, সুতরাং যেভাবেই হোক আরাকান আর্মির সাথে আমাদের যোগাযোগ করতে হবে। আরেকটি কথা মনে রাখতে হবে যে যদি জান্টা সরকার রাখাইনে তাদের ক্ষমতা বা তাদের নিয়ন্ত্রণ পুনরায় কায়েম করতেও পারেন, তারপরেও কিন্তু এই যারা রোহিঙ্গারা যদি আরাকানেই যায়, তাহলে সেখানে যেভাবেই দেখি না কেন ওখানকার যে আঞ্চলিক শাসন ব্যবস্থা থাকবে, সেটাতে তো আরাকানিদেরই প্রাধান্য থাকবে। যদিও জান্টা একটা নিয়ন্ত্রণ থাকবে, কিন্তু আরাকানিদের প্রাধান্য থাকবে। সুতরাং তাদেরকে অখুশি রেখে তো এটা করা যাবে না। সুতরাং তাদেরকে যেভাবেই হোক যুক্ত করতে হবে। যুদ্ধ অবস্থা যেদিকেই যাক, তাদেরকে আরাকানিজদেরকে যুক্ত করেই এই প্রত্যাবাসনের ব্যবস্থাটা করতে হবে, তাহলেই টেকসই প্রত্যাবাসন সম্ভব। এবং সেখানে আরো অনেক কিছু করতে হবে। সেটা হলো যে প্রত্যাবাসনের সময় যেসব শর্তের কথা বলা হবে, যে এদেরকে এই এই সুযোগ সুবিধা দেওয়া হবে, অধিকার ফেরত দেওয়া হবে, এইগুলো যাই কিছুই বলা হবে, সেই জিনিসগুলো যে রক্ষা করা হবে, সেই শর্তগুলো, সেটা দেখার জন্য একটা আন্তর্জাতিক টাস্ক ফোর্স জাতীয় কিছু করতে হবে। সেটা চীনের নেতৃত্বে হতে পারে, অথবা চীন উদ্যোগ নিয়ে অন্য কারো নেতৃত্বেও একটা টাস্ক ফোর্স গঠন করতে পারে, যাতে আস্থার ব্যাপারটা নিশ্চিত করা যায়। আর সেখানে আন্তর্জাতিক যে প্রয়োজনীয় সংশ্লিষ্ট যে আন্তর্জাতিক সংস্থা আছে, যেমন UNHCR বা IOM এবং জাতিসংঘের বৃহত্তর সংশ্লিষ্টতা এখানে থাকা আমি মনে করি খুব জরুরি। এবং একটু কয়েকদিন আগেই তো জাতিসংঘের সাধারণ মহাসচিব গেলেন, তো তার দিক থেকে তো পজিটিভ। কিন্তু জাতিসংঘ খালি ওনার ইচ্ছায় চলে না, জাতিসংঘ চলে তাদের সদস্যদের ইচ্ছায়। তো সুতরাং গুরুত্বপূর্ণ সদস্য যারা আছে তারা সবাই মিলে যদি জাতিসংঘকে এদিকে এগিয়ে দেয়, তাহলে আমরা যে ইয়ের কথা চিন্তা করছি সেটা হয়তো বা প্রত্যাশা করছি। মুন্সি ফয়েজ আহমেদ আমাদের সাথে যুক্ত ছিলেন এবং জানাচ্ছিলেন এই বিষয়ে আরো বিস্তারিত।